মানুষ অভ্যাসের দাস। চিরাচরিত কিছু নিয়মকানুন আছে, যার ফলাফল জেনে হোক বা না জেনে হোক আমরা কিন্তু সেগুলো করেই চলেছি। দিনের পর দিন সে অভ্যাস আমরা চরিতার্থ করে চলেছি। তাই বলছি মানুষ অভ্যাসের দাস। কিন্তু এখন সময় এসছে কিছু কিছু অভ্যাস পাল্টে ফেলতেই হবে। এই ধরো, যেমন আমরা ঠাকুর পূজার জন্য নানা রকমের ফুল, বেলপাতা আর দূর্বা, তুলসী পাতা ইত্যাদি জোগাড় করে এনে ঠাকুর পূজা করি। ঠাকুরের পায়ে সেই ফুল, বেলপাতা, দূর্বাগুলো খুব সযত্নে সাজাই। আমাদের মনের শান্তি পাই যে হ্যাঁ, আমরা ঠাকুরকে কিছু অর্পণ করেছি। সেটা খুবই ভালো কথা। আমরা সেই সুন্দর সুন্দর ফুল, বেলপাতা দিয়ে ঠাকুরকে সাজাই। তারপরে সেই বাসি শুকনো ফুলগুলো আমরা ঠাকুরের পায়ের থেকে সরিয়ে নিয়ে সেগুলোকে কি করি, যে কোনো জলে, নদী বা পুকুরে সেগুলো আমরা বিসর্জন দিয়ে থাকি। আমাদের বক্তব্য হলো, আমাদের এটাই হলো মোটিভ, যে এই পুজোর ফুলগুলো যেন কারোর পায়ে না লাগে। তাই আমরা সযত্নে সেই ফুলগুলো তুলে নিয়ে গিয়ে কী করি, আমরা নদী, পুকুরে বিসর্জন দিই। তবে পায়ে তো সবার লাগেই, কারণ নদীর জলেও তো পায়ে লাগে। কিন্তু এই ফুলগুলো নদীর জলে, পুকুরের জলে পড়ে কি হয় জানো? এই সমস্ত ফুলগুলো নদীর জলে পড়ে কি হয় জানেন? সেগুলোতে পচন ধরে। আর পচন ধরে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যে ব্যাকটেরিয়াগুলো ভক্ষণ করে মাছেরা রোগাক্রান্ত হয়, আর অনেক মাছ মরেও যায়। আর নদী, পুকুরের জল দূষিত হয়, আর সেই রোগাক্রান্ত মাছ খেয়ে মানুষ রোগাক্রান্ত হয়। আর সেই দূষিত জল আমাদের সমস্ত ঘরে ঘরে নলের মাধ্যমে যখন আসে, সেই দূষিত জল খেয়ে আমরাও রোগে পড়ি। তাহলে এই আমাদের যে চিরাচরিত নিয়মপন্থাগুলোকে পাল্টে ফেলতে হবে। আর এই ফুলগুলোকে নদী, পুকুরের জলে ফেলা যাবে না। তবে এই ফুলগুলোকে আমরা কি করতে পারি, কেন, বাড়ির বাগানে একটু গর্ত করে এই ফুলগুলো পুঁতে দিতে পারি। তাতে কী হবে, এই সমস্ত ফুলের থেকে নূতন চারা গাছে উৎপন্ন হবে। আমরা আবার নতুন নতুন ফুল পাব। আর 2 নম্বর যেটা হবে, সেটা হলো এই ফুল, বেলপাতাগুলো মাটিতে পচে তা মাটিতে পরিণত হবে, গাছের জন্য সার হবে। দেখো, এখন তো মাটিগুলো প্লাস্টিকেই ভরে গেছে। এই প্লাস্টিক পূর্ণ মাটিতে কোনো গাছ হতে পারবে না। যদি আমরা সবজির খোসা, এই ফুল, বেলপাতা এগুলো যদি মাটিতে দিই, তাহলে সেটা মাটির জন্য উপকারীই হবে। আপনি বলবেন যে আমি তো ফ্ল্যাটে থাকি, মাটি কোথায় পাবো, তাই না? তবে ফ্ল্যাটেও কিন্তু ছোট্ট একটু এক চিলতে বারান্দায় এই ফুল, বেলপাতা, সবজির খোসাগুলো টবে বা পরিত্যক্ত বালতিতে রেখে তাতেও কিন্তু গাছ জন্মানো যায়। অনেকে এই রকমভাবে অর্গ্যানিক চাষ করে নানান রকম ফসলাদি করে থাকেন। ছোট্ট ফ্ল্যাটের বারান্দায়ও সুন্দর সুন্দর বাগান করানো দেখা যায়। আজকাল তো ছাদ বাগানের চল আছে, তাই নয় কি? তাহলে এবার থেকে আপনিই চিন্তা করুন যে এই ফুল, বেলপাতাগুলো পরিত্যক্ত অবস্থায় আপনি নদী, পুকুরের জলে ফেলবেন, না সেগুলোকে ব্যবহার করে কোনো ভালো কাজে লাগাবেন। অনেক জায়গায় দেখা যায় গঙ্গার জলের থেকে এই ফুলগুলো তুলে নিয়ে তার থেকে ধূপকাঠিও তৈরি হচ্ছে। তো রিসাইক্লিং তো ভালো জিনিস, ভেবে দেখবেন একবার। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, প্রকৃতিকে ভালো রাখবেন, প্রকৃতির বন্ধু হয়ে উঠুন। আর তাতে আমাদের সকলেরই মঙ্গল। নমস্কার।